ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় সম্পাদ্য 6 নাম্বারটা করব আমরা আজকের ক্লাসে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা যেভাবে সার্চ দিলে পাবা সেটা হচ্ছে আমাদের এই ভিডিও টাইটেল থাকবে ক্লাস 6 ম্যাথ চ্যাপ্টার 7 লেকচার বা পার্ট 3। আমি আবারও বলছি, ক্লাস 6 ম্যাথ চ্যাপ্টার 7 পার্ট 3। তো আমাদের প্রশ্নটা কি আছে দেখো, চাঁদার অর্থাৎ চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এটা আমরা কি করব, চাঁদা ব্যবহার করে 40 ডিগ্রি কোণ আঁকবো। চাঁদা ব্যবহার করে যখন আমরা 40 ডিগ্রি কোণ আঁকবো, তোমরা অবশ্যই চাঁদাটা চিনো। জ্যামিতি বক্সের মধ্যে এরকম একটা চাঁদা আছে। এই চাঁদার ভিতরে আমাদের এই যে কোণগুলো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30, 40, 50, 60 এভাবে কোণগুলো আছে। তোমরা একটা চাঁদা দেখো তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে আছে। এই চাঁদার সাহায্যে আমরা কোণগুলো আঁকবো। আর আমাদের সাথে একটা পেন্সিল লাগবে, একটা স্কেল লাগবে। তো এইগুলো দিয়ে আমরা কি করব, একটা চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকবো। তো দেখো আমরা প্রথমেই কি করব, যে কোনো একটা আমরা এভাবে একটা সরল রেখা নিবা। হ্যাঁ, যে কোনো একটা সরল রেখা নিবা, নাম দিবা এবি। এভাবে এবি যে কোনো একটা সরল রেখা নিব। এখন সরল রেখা নিয়ে এখন আমরা কি করব, এই যে চাঁদাটা আছে, এই যে চাঁদা, এই চাঁদাটার কেন্দ্র দেখবা যে তোমাদের ওখানে চাঁদা একটা জিরো বিন্দু আছে। তো চাঁদাটার কেন্দ্র এভাবে বসাবা। হ্যাঁ, চাঁদাটার কেন্দ্র এই সরলরেখা বরাবর এভাবে বসাতে হবে। হ্যাঁ, এভাবে সরলরেখা বরাবর বসাবা। বসানোর পরে কত ডিগ্রি, 40 ডিগ্রি গুণ 10, 20, 30, 40। এই হলো আমাদের এই 40 ডিগ্রি কোণে এখানে একটা ফোঁটা দিবা। এখানে একটা ফোঁটা এরকম দিতে হবে, ঠিক আছে? তো এরকম একটা ফোঁটা দিটা। এখন এই ফোঁটা দিয়ে এখন আমরা এই দাগগুলো টানবো। তাহলে এখন দেখো, দাগ টানার জন্য আমরা কি করব, যে এই স্কেল দ্বারা এভাবে আমরা দাগ টানলাম। এখানে নাম দেব সি, এখানে নাম দেব সি। তো এই চাঁদা দিয়ে আমরা 30 ডিগ্রি কোণ এঁকে নিলাম, সরি 40 ডিগ্রি কোণ। তাহলে আমাদের হয়ে গেল। আমরা কি করলাম, চাঁদার সাহায্যে কত ডিগ্রি কোণ আঁকলাম, 40 ডিগ্রি কোণ আঁকলাম। এখানে আমরা 40 ডিগ্রিটা লিখে দেব। হ্যাঁ, এটা হচ্ছে চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ। তো আমরা একটু এটার ব্যাখ্যাটা লিখবো। তো ব্যাখ্যাটা লিখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা আঁকলাম। দেখো, প্রথমে আমরা কি করব, কি করেছি এখানে, যে কোনো রশ্মি এবি নিছি, যেভাবে যা নিছি সেভাবেই সেটা আঁকবো। এবি রশ্মি আঁকি, প্রথমে নিছি এটা। 2 নম্বরে এই যে এবি রশ্মির এ বিন্দুতে চাঁদার জিরো বিন্দু বসাইছি। 2 নম্বরে চাঁদার কেন্দ্র এ বিন্দুতে, এ বিন্দুতে চাঁদার কেন্দ্র এ বিন্দুতে বসাইছি, বসাই। আচ্ছা, বসানোর পরে এবং এর সরলরেখা বরাবর এই যে সরলরেখাটা ছিল এবং এর সরল ধার বা রেখা যেটাই দাও, সরল ধার, বইয়ে সরল ধার দিছে, এবি বরাবর বসাই, বরাবর বসাই। আচ্ছা, এরপর 3 নাম্বার, এখন এদিক থেকে গুনছি না, ডান দিক থেকে গুনে গুনে বামের দিকে আসছি। সেই গুনার কথাটা আমরা উল্লেখ করব, যে ডান দিক থেকে চাঁদার, ডান দিক থেকে চাঁদার স্কেলে চাঁদার স্কেলে 40 ডিগ্রি নির্দেশক দাগের উপর একটি
বিন্দু নেই, একটি বিন্দু একবারে উল্লেখ করে একটি বিন্দু সি নেই, একটি বিন্দু সি নেই। হ্যাঁ, আচ্ছা, সি নেই বা সি চিহ্নিত করি, যেটাই লেখো কোনো সমস্যা নাই। চাঁদাটি চাঁদাটি সরিয়ে এসি রশ্মি আঁকি, এসি রশ্মি আঁকি। হ্যাঁ, চাঁদাটি সরিয়ে এসি রশ্মি আঁকি, তাহলে এই বি এ সি কোণের পরিমাণ 40 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখানে যে বর্ণনাটা, এই বর্ণনাটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে, বর্ণনা না লিখলে কিন্তু হবে না। হ্যাঁ, সরি, দেখো প্রথমে আমরা কি করছি, যে কোনো একটা রশ্মি এবি নিছি, এবি আঁকি। তারপর 2 নাম্বার ধাপে যে কি করছি, চাঁদার কেন্দ্র, এই যে আমাদের চাঁদাটা ছিল, এই চাঁদার একটা কেন্দ্র আছে, এই চাঁদার কেন্দ্রটা বরাবর আমরা এই বিন্দুতে বসাবো এবং এর সরল ধার, এই যে এবিটা হচ্ছে সরল ধার বরাবর বসাই। 3 নাম্বার ধাপে ডান দিক থেকে দেখো, এভাবে যখন বসাইছি আমরা কিন্তু এভাবে ডান থেকে গোনা শুরু করছি, 10 20 30 40। এবার ডান দিক থেকে গুণে আমরা কি করেছি, ডান দিক থেকে চাঁদার স্কেলের, এই যে স্কেল মানে এই যে এখানে যে নাম্বারিং গুলো দাগ দাগ দিয়ে করা আছে, এটা হচ্ছে চাঁদার স্কেল। দাগের উপর একটি বিন্দু সি নেই, এই যে একটা বিন্দু নিছি সি। এখন চাঁদাটি সরিয়ে মানে এটাকে সরাইছি, সরানোর পরে এসি রশ্মি আঁকি, তাহলে এই বিএসি কোণের পরিমাণেই হবে 40 ডিগ্রি, তাহলে বিএসি কোণের পরিমাণেই হবে 40 ডিগ্রি। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা একটা চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকবো। তো এই যে 40 ডিগ্রি কোণ আঁকলাম তো চাঁদার সাহায্যে, এখন তোমরা নিজেরা একটু চেষ্টা করবা যে 40 ডিগ্রি তুমি তোমার ইচ্ছা মতো, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 50, 70, 80, 90, 120, এরকম এরকম করে তোমরা আরো কিছু কোণ চাঁদার সাহায্যে বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে আর কোনো সমস্যা হবে না, ব্যাখ্যাটা এভাবে লিখবা, তাহলেই হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।